সম্মানিত দ্বীনি ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে। কেননা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা শক্তির উপর একজন সমাসীন আছেন, তিনি কে? সকল ক্ষমতা, সকল রাজত্বের মালিকানা একমাত্র আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ওগো নবী, আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, কেন গো নবী, কুল, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আমাদের প্রভু, আপনি হলেন রাজত্বের মালিক। আল্লাহর রাজত্ব ছোট নাকি? সবাইকে বলতে হবে, আল্লাহর রাজত্ব ছোট নাকি? আল্লাহর রাজত্ব ছোট নয়। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বেঁধে, তাকবীরে তাহরিমা বলে আমরা হাতটা বাঁধি। এই যে তাকবীরে তাহরিমা, এই তাকবীরে তাহরিমা দুনিয়ার সমস্ত কাজগুলোকে হারাম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নামাজে আমরা দুনিয়ার সবকিছুকে বাতিল করে দিই, শুরু করে দিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কেবল জগৎসমূহের প্রতিপালক। এই জায়গায় আলামিন শব্দ ব্যবহার হয়েছে, আপনারা সহজেই বুঝবেন। আলেম ওলামারা তো আছে, আরো সহজে বুঝবেন। আলামিন শব্দটা যে আলম থেকে, আলম হলো এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আমি বিস্তারিত শব্দের ব্যাখ্যায় যাব না। জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিন, এই জগৎ নিয়ে যদি আমি আপনি একটু চিন্তা করি, এই যে আমরা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীটা হলো সূর্যের একটা গ্রহ। কি কথা বলেন? এই যে আমি আপনি দেখছি, সূর্যের একটা গ্রহ, পৃথিবীতে আমি আপনি বসবাস করি। এই যে সূর্যকে আমরা দেখতে পাই, একটা প্লেটের মতো আমাদের কাছে মনে হয়, একটা থালার মতো আমাদের কাছে মনে হয়। কিন্তু এই সূর্যের ব্যাপারে যদি তথ্য আমরা জানতে চাই, তাহলে দেখা যায় রাতের বেলা আমরা যখন আকাশের দিকে তাকাই, অসংখ্য অগণিত আমরা নক্ষত্র তারকা দেখতে পাই। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? এই যে অগণিত অসংখ্য নক্ষত্র আমরা দেখতে পাই, অসংখ্য অগণিত নক্ষত্র মিলে হয়ে যায় গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্য থেকে সূর্যটা হলো একটা ক্ষুদ্র নক্ষত্র। ওই সূর্যের তুলনায় এই পৃথিবীটা, সূর্যের তুলনায় পৃথিবীকে যদি আমরা একটু বিবেচনায় আনি, তাহলে এই পৃথিবীতে আমরা বসবাস করি। এই পৃথিবীর সমান যদি 13 লক্ষ পৃথিবী, 13 লক্ষ, সবাইকে বলতে হবে কত লক্ষ? 13 লক্ষ পৃথিবীকে যদি ওই সূর্যের গায়ে সেট করা হয়, জায়গা বাকি থেকে যায়। বলেন আল্লাহু আকবার। তার মানে আমি আপনি এখন যদি ওই সূর্যের সঙ্গে নিজেকে তুলনা করি, তাহলে আমার আপনার অস্তিত্বই খুঁজে পাবো না। কি
কি কথা বলেন? 100-র মধ্যে আমরা হিসাব করতে গিয়ে দশমিকের হিসাবটাকে আমরা করতে চাই না, দশমিকের হিসাবটাকে আমরা বাদ দিয়ে দেই। এই যে আমার আপনার অস্তিত্ব এই পৃথিবীতে দশমিকের চাইতে অসংখ্য 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 গুণে ক্ষুদ্র, কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর তুলনায় যদি আমি আপনি নিজেকে কল্পনা করি, আমি আপনি যদি আপনাদের এই তিনদিঘি হাই স্কুলের পশ্চিম পাশে যে আমরা বসে আছি, এই ইউনিয়নের নাম হচ্ছে কালাই, মনে হয় নাকি? এই কালাই ইউনিয়নটা হলো, বিরক্ত হচ্ছেন আমার কথায়, শুধু বোঝানোর চেষ্টা করছি আজকে আমি আপনি বুঝি না। ছোট্ট একটা চেয়ার পেয়ে যাই, মনে করে আমি সব, কি কথা বলেন? কাউকে কিছুই মনে করতে চায় না। পকেটে কিছু টাকা হয়েছে, অ্যাকাউন্টে কিছু টাকা জমা করতে পেরেছে, শহরের মধ্যে ভালো একটা বাড়ি করতে পেরেছে, মাসে মাসে একটা অ্যামাউন্ট জমা হয় অ্যাকাউন্টের মধ্যে, ওর গরমেই থাকা যায় না, এমন লোক আছে না নাই? আজকে আমি আপনি একমাত্র অহংকারের কারণে শেষ হয়ে যাই। আমার আপনার ভিতর থেকে অহংকার দূর করতে হবে। যেই ব্যক্তি নিজেকে ছোট করতে জানে ওই ব্যক্তি কখনো অহংকার করতে পারে না। আমার আপনার নবীর চাইতে উত্তম চরিত্র আর কারো হতে পারে নাকি? সবাইকে বলতে হবে, আর কারো হতে পারে নাকি? যেই কথায় আমি ছিলাম বন্ধুগণ, বোঝার চেষ্টা করবেন। এই কালা ইউনিয়নটা কাহালুর মধ্যে একটা অবস্থান। আমি আপনি যদি বগুড়া জেলাকে কেন্দ্র করি তাহলে বগুড়া জেলার মধ্যে কাহালু উপজেলা। আপনাদের বোঝা কথাগুলো আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। এই যে কাহালু উপজেলা বগুড়া জেলা, এই বগুড়া জেলা যদি বাংলাদেশের ম্যাপের মধ্যে আমরা খুঁজতে যাই, গিয়ে দেখি একেবারেই সামান্য, কি কথা বলেন? আবার আমার আপনার এই দেশ সোনার বাংলাদেশ, এই ছোট্ট বাংলাদেশকে যদি পৃথিবীর ম্যাপের মধ্যে খুঁজতে যাই তাহলে একেবারে চোখেই পড়ে না। যাদের পাওয়ারওয়ালা চশমা ব্যবহার করতে হয় তাদেরকে চশমা না দিলে পৃথিবীর মধ্যে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন একটা ফোঁটার সমান অল্প একটা জায়গা আমি আপনি বসবাস করছি, অথচ আমি আপনি নিজেকে অনেক বড় মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, গো নবী আপনি ঘোষণা দিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও গো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন, ক্ষমতা দিতে পারেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটাকে কেড়ে নিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজির মাধ্যমে বলায়া দিচ্ছেন, গোটা মানব জাতিকে আল্লাহ মেসেজ দিলেন। আয়াতটা আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই জায়গাতে তানজিউন শব্দটা এসেছে নাজউন থেকে। যারা উলামায়ে কেরাম আছেন তারা সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ করেছেন। আমার আরো অনেক ব্যবহার আছে, কিন্তু আমি যে ব্যবহারের কথাটা আপনাদেরকে বলছি সেটা হলো রব্বুল আলামিন নাজউন শব্দ দ্বারা যেই শপথ আল্লাহ করছেন সূরা নাজিআর শুরুতে আল্লাহ বলছেন, ওয়ান নাজিআতি গরকা, ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রূহটাকে বের করে নিয়ে আসে। তার মানে কোথাও থেকে কোনো কিছু কেড়ে নেওয়ার জন্য, জোর করে নেওয়ার জন্য নাজউন শব্দটা ব্যবহার করা হয়। রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদের কাছে যেটা জানিয়ে দিলেন, মেসেজটা দিলেন, কোরআনে আল্লাহ কোট করে দিয়ে বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রব্বুল আলামিন যখন পৃথিবীতে কাউকে ক্ষমতা প্রদান করে, ওই ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তানজিউল মুলকা মিম্মান তাশা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার কাছ থেকে ক্ষমতাটাকে কেড়ে নেয়, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যারা জুলুম করবে, জুলুমের একটা সীমা আছে। আমার পূর্বে আমার চাচা জান তায়েব আলী চাচা তিনি কথা বলেছেন, নমরুদ একেবারে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করলো, ও যখন তার সীমা অতিক্রম করলো, ওই নমরুদকে আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমতাচ্যুত করেছেন, কথা বলেন ঠিক কিনা? আবার আমি আপনি যদি
নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, আমরা লক্ষ্য করে দেখি, আমরা ঘটনা শুনে দেখি, সেটা হলো যখন ওই ফেরাউনের কাছে তথ্য দেওয়া হয়েছে, গণকেরা যখন ভবিষ্যৎ বলে দিল, গণকেরা যখন গণনা করে বলে দিল, ফেরাউন তোমার সামনে তো মূসা নামে একজন আসতেছে, সে তোমার ক্ষমতাকে শেষ করে দেবে। যেই ব্যক্তি ক্ষমতা বসে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, ক্ষমতাকে তার নিজের মনে করে, মালিকাল মুলক, আল্লাহ যে রাজত্বের মালিক, এই কথা যারা ভুলে যায়, এই কথা যারা ভুলে যায় তারা কিন্তু সহজ ক্ষমতা ছাড়তে চায় না। এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষ মারতেও তারা দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কি করল? যখনই শুনতে পেয়েছে মূসা নামে একজন পৃথিবীতে আগমন করবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে শিশু সন্তান, পুত্র সন্তানকে কেড়ে নিয়ে হত্যা করেছে অসংখ্য অগণিত। এই যে অসংখ্য অগণিত শিশু সন্তানকে ফেরাউন হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে কি তার চেয়ার ধরে রাখতে পেরেছিল নাকি? শেষ পর্যন্ত তার চেয়ার ধরে রাখতে পারে নাই। এই পৃথিবীতে যারা জুলুম করে, এরা তাদের চেয়ারটাকে টিকিয়ে রাখতে পারে না। এদের চেয়ারটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেওয়ার জন্য, চেয়ার থেকে নেমে দেওয়ার জন্য, লাথি দিয়ে ফেলে দেওয়ার জন্য আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন না। আমি আপনি যদি নমরুদের ঘটনার দিকেই তাকাই, নমরুদ এত বিশাল আকৃতির, এত বিশাল সাম্রাজ্যের মালিক ছিল। ওই সাম্রাজ্যের অধিপতি হয়ে ওই সাম্রাজ্যের দায়িত্ব পাওয়ার পরে যখন নমরুদ ভুলে গিয়েছে, সীমা যখন লঙ্ঘন করেছে, রব্বুল আলামিন হলেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস কোনো মুসলমান বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়ের, আমি যে কথায় ছিলাম, নমরুদকে ক্ষমতা থেকে নামানোর জন্য রব্বুল আলামিন সামান্য ল্যাংড়া মশা ব্যবহার করলেন। আল্লাহ বোঝাতে চাইলেন, আমার ক্ষমতা আমি চাইলে একেবারে সামান্য কিছু দিয়ে সবকিছু নাস্তানাবুদ করে দিতে পারি। ফেরাউনের অসংখ্য পাইক পেয়াদা, হাজার হাজার সৈন্য থাকার পরও ওই পানির মধ্যে ফেরাউনকে মেরেছেন কে? সবাইকে বলতে মেরেছেন কে? আল্লাহ কোনো ভারী অস্ত্র ব্যবহার করলেন না। আবার দেখবেন, আব্রাহা যখন ওই কাবা ঘর ভাঙ্গার জন্য এসেছিল, ওই আব্রাহাকে রব্বুল আলামিন এমন ভাবে শেষ করে দিলেন, ছোট্ট পাখি, ছোট্ট ছোট মটর দানার মতো পাথর দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি কথা বলেন? এই বাংলার জমিনে আমরা যেই লেডি ফেরাউনকে দেখেছি, এই লেডি ফেরাউনকে রব্বুল আলামিন ক্ষমতাচ্যুত করতে বড় কোনো শক্তি ব্যবহার করলেন না। নিরস্ত ছাত্র জনতাকে সামনে দিয়া ওই লেডি ফেরাউনকে আল্লাহ পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যার কাছ থেকে ইচ্ছা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবীজি বলছেন, ওগো আল্লাহ, আপনি যার কাছ থেকে ইচ্ছা টান দিয়ে আপনি ক্ষমতাটাকে কেড়ে নিতে পারেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারেন। এই বাংলা লেডি ফেরাউন দুইজন মানুষকে ওই পদ্মা সেতুর উপর থেকে পানির মধ্যে ফেলে দেওয়ার জন্য বলেছিল। আজকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের জায়গায় ওই দুইজন মানুষ ঠিকই আছে, কিন্তু সে পালিয়ে গেছে। কি কথা বলেন? এটা আমি বলার কারণ হলো, কোন দলের বিরুদ্ধে বলার উদ্দেশ্য আমার নয়। আমার আপনার যেই টার্গেটটা হবে, আমরা যেই কাজটাই করব, একমাত্র সন্তুষ্টি কার? সন্তুষ্টি। সকলকে বলতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি চিত্তে আমাকে আপনাকে এই কথা বলতে হবে, আমাকে আপনাকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে পবিত্র কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাকে এই দুই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা, আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত ভাইরা,
আমার স্নেহধন্য মাসুম বিল্লাহ নোমানী যে আলোচনা যেখানে শেষ করেছে আমি সেখান থেকে শুরু করতে চাই। বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? সে ইমানদারদের কথা বলেছে, আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিলেন। 18 নম্বর সূরা, 59 নম্বর সূরা, 18 নম্বর আয়াত সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আমি আপনি যদি আল্লাহকে ভয় করি তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো নির্যাতন আমার আপনার ঈমানকে দুর্বল করতে পারবে না। ঈমানকে যদি সবল করতে চাই তাহলে পৃথিবীতে একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে তাকে যত কষ্টই দেওয়া হোক না কেন, যত নির্যাতনের মুখোমুখি তাকে করা হোক না কেন, আল্লাহর ভয় অন্তরে থাকলে নির্যাতনকে সে তো একেবারে কেয়ারই করে না। কথা বলেন ঠিক কিনা? একেবারে কিছুই মনে করে না। আমরা যদি খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনের দিকে তাকাই, আমি বিস্তারিত ঘটনা বলবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। ওই বন্দী জীবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে অফার দেওয়া হলো, তুমি ঈমানটাকে পরিত্যাগ করো, ইসলামকে তুমি ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলিষ্ঠ কণ্ঠে বলে দিলেন, আমার জীবন চলে যাবে তবু আমি ইসলাম ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। বলা হলো তোমাকে হত্যা করা হবে, শুলে চড়ানো হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি তোমাদের ওই হত্যাকে ভয় করি না, আমি একমাত্র ভয় করি আল্লাহকে। আমি চাই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ওই আল্লাহকে খুশি করতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, জীবন চলে যাবে তবু আমি ইসলাম ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার হাতে শিকল পরানো হলো, পায়ে শিকল পরানো হলো। তার মানে ইসলামের কথা বলতে গিয়ে হাতে শিকল পরা, পায়ে শিকল পরা, ডান্ডে বেড়ি পড়া, হ্যান্ডকাপ পড়া আজকে এটা নতুন নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কথা বলতে গিয়ে আমার আপনার সামনে যতই জুলুম আসুক না কেন, আল্লাহ তো ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমাকে ভয় করার পরে তোমার যে দায়িত্ব, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার নজর করা উচিত। ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেকটা নাফসের, প্রত্যেকটা আত্মার, প্রত্যেকটা মানুষের নজর করা উচিত, চিন্তা করা উচিত। মা কদ্দামাত লিগাদ, সে আগামী দিনের জন্য কি পাঠিয়ে দিচ্ছে, কি জমা করছে। তার মানে আমি আপনি পৃথিবীতে যে কাজগুলো করছি, এই কাজগুলো আমার আপনার ভবিষ্যতের জন্য, অর্থাৎ আখিরাতের জিন্দেগির জন্য এগুলো জমা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টি চিত্ত হয়, অন্তরে আল্লাহর ভয় যদি আমার আপনার থাকে, ওই খুবাইবের মতো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো তোমাকে মেরে ফেলা হবে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পৃথিবী ছেড়ে যেহেতু চলে যাচ্ছি, সেজদার মধ্যে আমি সবচাইতে বেশি মজা পাই। তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুযোগ দেওয়া হলো। তিনি প্রথম রাকাত দীর্ঘ করেছেন, দ্বিতীয় রাকাত সংক্ষেপ করেছেন। এর কারণ আছে না নাই? আপনারা ঘটনা জানেন, এই জন্য আমি বিস্তারিত বলছি না। দেখেন আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে কেমন। দুনিয়ার মানুষকে যে ভয় পায় না, এর প্রমাণ হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলার প্রথম রাকাতটাকে লম্বা করা, দ্বিতীয় রাকাতকে খাটো করা। কথা বলেন। তিনি প্রথম রাকাত যখন লম্বা করেছেন, তিনি নামাজের মধ্যে মজা পাচ্ছিলেন, নামাজটা লম্বা করলেন। দ্বিতীয় রাকাত তার স্মরণ হয়ে গেল, আমি যদি নামাজটাকে লম্বা করি তারা মনে করতে পারে আমি তাদেরকে ভয় করেছি। কিন্তু আমাকে আপনাকে ভয় করার জন্য অর্ডার দিয়েছেন একজনকে, সবাইকে বলতে হবে তিনি কে? শুধু আল্লাহকেই ভয় করতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুধু তিনি যে আল্লাহকে ভয় করেন প্রমাণের জন্য দ্বিতীয় রাকাতটাকে তিনি লম্বা করলেন না, সংক্ষেপ করে তিনি বললেন, ঠিক আছে চলো, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এই ঘটনাটা বর্ণনা করছিলেন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বর্ণনা করে বলছেন, আমার ওই দৃশ্যটা এখনো আমার শরীরের লোমটা খাড়া হয়ে যায়, দাঁড়িয়ে যায়। আমি যখন দেখেছিলাম তখন আমি ইসলাম কবুল করি নাই। খোবাইবের যখন মৃত্যুর অর্ডারটা দিয়ে দেওয়া হলো, খোবাইবকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, শুলে চড়ানো হবে। যখন তাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল। আমি খোবাইবের চেহারার দিকে তাকিয়েছিলাম, আমি বড় বিস্ময়ে দেখতেছিলাম যেই মানুষটাকে একটু পরেই ফাঁসির মঞ্চে দিয়ে দেওয়া হবে, একটু পরে যাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, কিন্তু তার চেহারার মধ্যে কোনো প্রকার ভয়ের ছাপ নাই, বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা তার চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। একটাই কারণ, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে। তার চিন্তা হলো আগামী দিনটাকে আমার ভালো করতে হবে, পরকালটাকে ভালো করতে হবে। এই পরকালকে ভালো করতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, তাহলে তো এই জীবন দেওয়ার মাধ্যমেই আমার পরকালের ভালোটা নির্ধারিত হবে। এই জন্য চেহারার মধ্যে হাসির ঝিলিক। আজও পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে, বাতিলেরা যতই জুলুম করুক না কেন, যত নির্যাতন করুক না কেন, এই বাংলার জমিনে আমরা দেখেছি দীর্ঘ 13টা বছর যাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হলো। এই জাজকে হেডলাইন দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। এখানে যারা মুরব্বী আছেন তারা আমার সঙ্গে একমত হবেন। তারা ছোটবেলায় যখন ছিলেন তারা দেখেছেন ওয়াজ মাহফিল হেডলাইন দেওয়া হতো, ইসালে সব মাহফিল, আজিমুশান জালসা, ইসলামী জালসা, ইসলামী সভা, এগুলো নাম দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এই ধর্মসভা এগুলো নাম দেওয়া হতো, কিন্তু সরাসরি তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে কোরআন থেকে সরাসরি তাফসির যখন সর্বপ্রথম শুরু করেছিলেন এই বাংলার জমিনে, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তিনি এমন করে কোরআনের তাফসির করেছেন, খেয়াল করে দেখবেন তার শ্রোতাগুলো ছিল একেবারে সমাজের সবচাইতে সহজ সরল মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, নিজের নামটাও পড়তে পারে না। তারপরেও দেখবেন জমিতে কাজ করছে, পাশে আল্লামা সাঈদের ওয়াজ বাজিয়ে ওয়াজ শুনছে আর কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আরো সহজ হয়ে যাবে, আইসক্রিম বিক্রেতাওয়ালা গ্রামে গ্রামে গিয়ে ওই যে পুরাতন যেই জিনিসগুলো কিনে নিয়ে আসে, লোহা লস্করে যারা কিনে নিয়ে আসে, ওই ফেরিওয়ালারা তারাও যেই বক্সটা ব্যবহার করে সেখানেও আমাদের আল্লামার ওয়াজ বাজে। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন কথা বলেছেন, যাকে যেইভাবে বোঝাতে হবে তিনি সেইভাবেই বুঝিয়েছেন। একজন বিজ্ঞানীকে কেমন করে কোরআনের মধ্যে যে বিজ্ঞান আছে এতে কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে। বিজ্ঞান যত উন্নত হবে এই কোরআনটা বোঝা আমার আপনার জন্য তত সহজ হবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনের পাখি তিনি যখন বিজ্ঞান নিয়ে কথা বলতেন, তিনি যখন হিউম্যান বডি নিয়ে কথা বলতেন, তার আলোচনাগুলো শুনে মনে হতো তিনি একজন বায়োলজিক্যাল সায়েন্সের গবেষক। কথা বলেন ঠিক কিনা? আবার তিনি যখন মহাকাশ বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, কসমোলজি নিয়ে, অ্যাস্ট্রোলজি নিয়ে যখন তিনি কথা বলেছেন, তার কথাগুলো শুনে মনে হয়েছে একজন মহাকাশ বিজ্ঞানীর মুখ থেকে আমরা কথা শুনছি। কথা বলেন ঠিক কিনা? আবার তিনি দেশটা কেমন করে পরিচালনা করতে হবে, তিনি যখন রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলেছেন, তার কথাগুলো শুনে মনে হতো তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী। কি কথা বলেন? একজন সচিবকে কেমন করে বোঝাতে হয়, একজন ডাক্তারকে কেমন করে বোঝাতে হয়, একজন কেমিস্টকে কেমন করে বোঝাতে হয়, একজন বায়োলজিক্যাল সায়েন্টিস্টকে কেমন করে বোঝাতে হয়, আমাদের কোরআনের পাখি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছেন। আর একমাত্র ভয় করেছেন কাকে? সবাইকে বলতে ভয় করেছেন কাকে? আল্লাহকে ভয় করেছেন, যার ফলে দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। যদি আমি আল্লাহ আমাকে ভয় করতে পারো, দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো নির্যাতন তোমাদেরকে থামাতে পারবে না। যেটার প্রমাণ আমরা দেখেছি, দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। একজন অসুস্থ মানুষ, হার্টে তার রিং পড়ানো, দীর্ঘদিনের ডায়াবেটিক্স রোগী, বয়স তার 80-র উপরে, যেই সময়টাতে
পরিবারের সঙ্গে আনন্দে কাটানোর কথা ছিল, সেই সময়টা তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। কিন্তু আমরা প্রত্যেকবারই তার দিকে তাকিয়ে লক্ষ্য করেছি, যখন তাকে আদালতে নেওয়া হয়েছে তার চেহারার দিকে তাকিয়ে সব সময় আমরা দেখেছি হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? বুকে তিনি কোরআন নিয়েছেন, বুকে তার কোরআন থাকত, এবং সর্বশেষ তিনি গোটা বাংলা ভাষাভাষী মানুষ, গোটা দুনিয়ার যাদের অন্তর আল্লাহর ভয় আছে তাদেরকে যেই মেসেজটা তিনি দিয়েছেন, যেই অনুপ্রেরণা তিনি দিয়েছেন, সেটা হলো ওই দীর্ঘদিন জেলখানায় বন্দি থাকা মানুষকে যখন হসপিটালে নিয়ে আসা হলো, ওই হসপিটালে আনার পরে অ্যাম্বুলেন্স থেকে তাকে নামানো হয়েছে। অ্যাম্বুলেন্স থেকে নামানোর পরে তিনি উপস্থিত সবাইকে লক্ষ্য করে যেই সালাম দিয়েছেন, ওই সালামের সঙ্গে যে হাসির ঝিলিকটা তিনি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালাদের জন্য ওই হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার শিক্ষা নিতে হবে, যারা আল্লাহকে ভয় করেছেন, যারা আল্লাহকে ভয় করেছে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আপনি পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেছিলেন যিনি, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরিচয় রব্বুল আলামিন নিজেই দিয়ে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আপনি হলেন জগৎসমূহের জন্য রহমত, আল্লাহ হলেন জগৎসমূহের প্রতিপালক, আর নবীজি হলেন জগৎসমূহের রহমত। বলেন না সুবহানাল্লাহ। ওই রহমতের নবী সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেছেন। ওই নবী যেইভাবে চলেছেন সেইভাবে যদি আমরা চলতে পারি, তবে আমার আপনার পক্ষে এই কোরআনটাকে মেনে চলা সম্ভব হবে। কি কথা বলেন? নবীজির ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো। ও আমার পর্দার মা বোনেরা, কানটা একটু খাড়া করে শুনবেন। আয়েশা সিদ্দিকাকে যখন প্রশ্ন করা হলো নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, গোটা কোরআনটাই হলো নবীজির চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে যা আছে নবীজির জীবনীতে তা আছে, নবীজির জীবনীতে যা আছে কোরআনে তা আছে। এই কোরআনকে যদি আমি আপনি মেনে চলতে পারি, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে তার ইমাম বানিয়ে নেবে। ইমাম শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। ইমাম শব্দের অর্থ কি বলেন? নেতা, সর্দার। ইমামের কত মর্যাদা, সব ইমামের আবার সেই মর্যাদা নাই। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়াতে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। 1 নম্বরে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ইমামুন আদিলুন। এমন ইমাম হতে হবে যে ইমাম আদালত কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা ন্যায় বিচার করবে, যেই নেতা জনগণকে নিয়ে চিন্তা করবে, যেই নেতা নিজের ব্যাংক ব্যালেন্স করার চিন্তা করবে না, সেই নেতাকেই মানতে হবে। আমি আপনি পৃথিবীতে কেমন করে চলবো, আদর্শ কার আদর্শ মেনে চলবো, আমি আমার সূচনায় আলোচনার শুরুতেই আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেটা হলো 33 নম্বর সূরা, সূরা আহজাবের খুবই পরিচিত আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি
রসুলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। এই জায়গায় উলামায়ে কেরাম আছেন, তারা সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ফি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলা হয় নাই, বলা হয়েছে ফি রাসূলিল্লাহ। তার মানে রসুলের মধ্যে আমার আপনার আদর্শ ঢুকিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতো ঢুকিয়ে দিয়েছেন কে? নবীজি আনুষ্ঠানিকভাবে ওহী প্রাপ্ত হয়েছিলেন জিবরিল আমিন নবীজির সামনে যখন হাজির হয়েছিলেন সূরা আলাকের 5টা আয়াত নিয়ে। ওই দিন নবীজির বয়স ছিল কত? কত বছর বয়স? 40 বছর বয়স। 40 বছর বয়সে নবীজি আনুষ্ঠানিকভাবে তার রিসালাতের দায়িত্ব পেয়েছেন। 40 বছর বয়সে নবীজিকে প্রথম কোরআন শেখানো হয়েছে, কোরআন পড়ার জন্য বলা হয়েছে। সেই দিকে আমি যাব না। আমি এই কথাটা বলার কারণ হলো নবীজিকে আমাদের জন্য আল্লাহ আদর্শ বানিয়ে দিয়ে বলছেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজি রসুল হয়েছেন 40 বছর বয়সে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, নবীজি 40 বছর হওয়ার পূর্বেই তার প্রতিবেশীদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন, সকলকে বলতে হবে সেই উপাধির নাম কি? আল আমিন। নবীজির উপাধি ছিল আস-সাদিক, তার মানে নবীজি ছিলেন সত্যবাদী, নবীজি ছিলেন আমানতদার। আমি আপনি যদি নবীজির আদর্শ লালন করতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই সত্যবাদী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি মিথ্যা কথা বলে ওই ব্যক্তি কখনো নবীজির উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামের সামনে বড় করে মুহাম্মদ লাগিয়ে দেই, একেবারে বড় করে মুহাম্মদ আমরা লাগিয়ে দেই, কিন্তু সারা দিনের কর্মসূচি যদি আমরা এক জায়গায় করি তাহলে দেখা যায় নামের পূর্বে মুহাম্মদ আছে, কিন্তু বাটি চালান দিয়ে সত্য কথা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যত নবীজিকে নেতা নেতা স্বীকার করি, শুধু মুখে স্বীকার করলে হবে না। একটু পূর্বে আমার স্নেহের মাসুম বিল্লাহ আলোচনা করেছে, মুখের মধ্যে যদি নেতা নেতা করি আর বাস্তব জীবনে যদি নেতা না মানি, পরিচয় হয়ে যাবে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা নবীজির নাম ব্যবহার করে নামের সঙ্গে কিন্তু মিথ্যা কথা বলে, এরাই হলো সবচাইতে বড় মুনাফিক, এরাই হলো গাদ্দার। কথা বলেন ঠিক কিনা? নবীজির জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, নবীজির সত্য কথা বলেছেন, নবীজি ছিলেন আমানতদার। এই আমানতদার নবীজির আদর্শ যদি আমি আপনি লালন করতে চাই, তাহলে আমাকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। নবীজি আমানতের ব্যাপারে কেমন সচেতন ছিলেন? আবার এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত কোনটা যদি আমাকে আপনাকে প্রশ্ন করা হয়, তাহলে হবে এই পৃথিবীতে সবচাইতে বড় আমানতের নাম হলো চেয়ারের আমানত। কি কথা বলেন? কি কথা বলেন? এই চেয়ারে বসলেই কেবল ন্যায় পরায়ণতাকে প্রতিষ্ঠিত করা যায়। জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবা শেষ করে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান। যখন ইমাম সাহেব আয়াত শুরু করে মুসল্লিরা রেডি হয়ে যায়, এই তো দাঁড়াতে হবে। কি কথা বলেন? শুধুমাত্র ওই জায়গায় রেডি হলে হবে না। ইমাম সাহেব কত বড় কথা বলেছেন এটা আমাকে আপনাকে বুঝতে হবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ এক নম্বরে যে অর্ডার দিয়েছেন সেটা হলো তোমাদেরকে আদালত কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আদালত কায়েম করতে হলে এই চেয়ারের আমানতটাকে সবচাইতে বড় গুরুত্ব দিতে হবে। আমার আপনার নবীজি কেমন আমানতদার ছিলেন আপনার সকলেই জানেন। আমি আপনাদেরকে আবার রিপিট করে বলি, সেটা হলো নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আল্লাহ অর্ডার করলেন, ওগো নবী আজকে রাতের মধ্যে আপনাকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবার ভুল বুঝবেন না, নবীজিকে যখন হিজরতের ইঙ্গিত দেওয়া হয়েছিল, ইঙ্গিত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সবার আগে বলেছিলেন কাছের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর যেই রাত্রে আল্লাহ হিজরতের অর্ডার দিলেন, সেই রাত্রে নবীজি ডাক দিলেন হযরত আলীকে, ডাক দিয়ে বলছেন, ও আলী, আমার তো হিজরতের অর্ডার হয়েছে, আজকে রাতে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আজকে রাতে আমাকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হতে হবে।
হযরত আলী বলতেছেন, তাহলে আপনি এই পথ দিয়ে যদি যেতে পারেন তাহলে নিজেকে আড়াল করে যেতে পারবেন। নবীজি বলছেন, ও আলী, তোমাকে আজকে তো আমি এই জন্য ডাকি নাই, পথের নির্দেশনা নেওয়ার জন্য তোমাকে ডাকি নাই। তাহলে আমাকে কেন ডেকেছেন? তোমাকে ডাকার কারণ হলো এই মক্কার লোকেরা আমাকে অপবাদ দিয়েছে, আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে, আমাকে দীর্ঘদিন বন্দি অবস্থায় রেখে দিয়েছে, খাবার দেয় নাই। বর্তমান পৃথিবীর জেলখানাতে আসামি পক্ষের লোকেরা কিন্তু খাবার দিতে পারে, টাকা দিতে পারে, পিসি করে টাকা দেয়, কথা বলেন। কিন্তু নবীজিকে এমন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, কোনো খাবার সরবরাহ হয় নাই। আমি সেই দিকে যাব না। নবীজি বলছেন, এই মক্কার লোকেরা আমাকে সহ্য করতে পারে নাই, আমাকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে, আমাকে হত্যার পরিকল্পনা করেছে। আজকে এমন সিচুয়েশন তারা তৈরি করেছে, আমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে তারা বাধ্য করেছে। এটা সত্য, কিন্তু এই মক্কার লোকেরা সবচাইতে বেশি আমাকে বিশ্বাস করেছে। নিজের দলের লোকজন, গোত্রের লোকজনকে বিশ্বাস না করে আমার কাছে আমানত জমা রেখেছে, মূল্যবান সম্পদগুলো আমার কাছে রেখে দিয়েছে। এই মূল্যবান সম্পদ যদি আজকে রাতে আমি এদেরকে বুঝিয়ে না দিয়ে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে তো আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন আমি আপনি যদি হতাম, চিন্তা করতাম যে এলাকার লোকেরা আমাকে থাকতে দেয় না, ওদের সম্পদ আর কি দিব, এটা নিয়েই আমি আপনি ভেগে যেতাম। কিন্তু নবীজি শিক্ষা দিয়ে বলছেন, না না, শত্রু যদি হয় তার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারে বসেছি, আমার দল সে নাও করতে পারে, কিন্তু তার যে আমানত আছে সে আমানতটা তাকে যথাযথ বুঝিয়ে দিতে হবে। অর্ডার দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াত। আর ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এটা হলো 16 নম্বর সূরা, সূরা নাহল। এই নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বললেন বিল আদল। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বললেন, ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাদেরকে তোমাদের আমানতগুলো যথাযথ জায়গায় তোমরা পৌঁছে দাও। এই যে চেয়ারের আমানত, এই আমানত আমাকে আপনাকে মেনে নিতে হবে। শত্রু হলেও তার সঙ্গে আমানতদারিতা রক্ষা করতে হবে। এই অর্ডার আমাকে আপনাকে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে দিয়েছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তো অর্ডার দিয়েছেন, ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আবার বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। বলেন, কিন্তু এর পূর্বে ইমাম সাহেব সাহাবীদের নাম নিতে গিয়ে বলেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আল্লাহর বিধান কার্যকরের ক্ষেত্রে সবচাইতে বড় কঠোর। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বিধান তিনি কার্যকর করেছেন, বিন্দু পরিমাণ তিনি আমানতের খেয়ানত করেন নাই। এই চেয়ারের যথাযথ মর্যাদা তিনি দিয়েছেন। একটা ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে 2 জন বালক আরেকজন যুবককে টেনে হিঁচড়ে হাজির করেছে। যুবককে যখন টেনে হিঁচড়ে হাজির করা হয়েছে, হযরত ওমর প্রশ্ন করে বলছেন, কি ব্যাপার, তোমরা 2 জন মিলে যুবককে আমার সামনে হাজির করার কারণটা কি? কারণ হলো এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এসেছি আপনার কাছে হত্যার বিচারের জন্য। হযরত ওমর ওই যুবককে প্রশ্ন করলেন, তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে অভিযোগ সত্য নাকি? তুমি কি এদের পিতাকে হত্যা করেছো নাকি? যুবক এক মুহূর্ত সময় না নিয়ে, কোনো দ্বিধা মনের মধ্যে না রেখে বলছে, হ্যাঁ আমি এদের পিতাকে হত্যা করেছি। যখন কোনো আসামিকে প্রশ্ন করা হয় সহজে কিন্তু আসামি তার অপরাধ স্বীকার করে না, রিমান্ডে নিতে হয়। কি কথা বলেন? রিমান্ডে নেওয়ার পরেও অনেক সময় সত্য বের করা যায় না। আবার আমার দেশে রিমান্ডের নামে উল্টাপাল্টা তথ্য আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আপনারা সবচাইতে বেশি জানার কথা, যেই মাকে হত্যা করা হয়েছে ছেলের দোষ দেওয়া হলো। র্যাব বলতেছে ছেলে হত্যা করেছে, পুলিশ বলতেছে কোনো সম্পৃক্ততা নাই। কি কথা বলেন? এই যে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্তটাও বড় আমানত। কথা বলেন ঠিক কিনা? এই আমানতদারিতার খেয়ানত যখন চলে আসবে,
দায়িত্ব যারা অবহেলা করবে, ভুল তথ্য যারা দেবে, ভুল তদন্ত যারা দেবে, মিথ্যা কথা বলার কারণে, অপবাদ দেওয়ার কারণে তাকে যে শাস্তি দিতে হবে সে শাস্তি কোরআনের মধ্যে আছে না নাই? তার মানে সমাজের মধ্যে যদি আমি আপনি শান্তি আনতে চাই, এই কোরআনের বিকল্প আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েমের জন্য, ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য আমাকে আপনাকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে। আমি আপনি সুপারিশ করব, সুপারিশ করার ক্ষেত্রে রব্বুল আলামিন বললেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। জেনে রেখে দাও, মান ইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি হাসানাতে শাফায়াত করবে অর্থাৎ ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ওই ভালো কাজে সুপারিশ করার কারণে তার আমল নামায় আল্লাহ সব যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু নাসীব ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যেই ব্যক্তি শাফায়াত করবে সাইয়্যা, খারাপ কাজে, অর্থাৎ আমি আপনি যদি খারাপ কাজে সুপারিশ করি, খারাপ ব্যক্তিকে সুপারিশ করি, খারাপ ব্যক্তিকে যদি যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য যদি আমি আপনি চেষ্টা করি, সুপারিশ করি, ওই চেয়ারে বসার পরে ওই ব্যক্তি যত খারাপ কাজ করবে এর একটা অংশ আমার আপনার আমল নামায় গুনাহ আকারে যুক্ত হবে। বলেন নাউযু বিল্লাহ, বলেন নাউযু বিল্লাহ। এই জন্য আমার আপনার ক্ষেত্রে সুপারিশের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যারা আমানতের হেফাজত করবে, যারা জনগণকে ঠকাবে না, যারা টেন্ডারবাজি করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা নামাজ পড়বে, সত্য কথা বলবে, মুমিনের দায়িত্ব তাদেরকেই সুপারিশ করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যে কথাই ছিলাম